আসছিলাম সেই ভাইরাল হোটেলওয়ালা মিজানকে দেখতে এবং কিছু হোটেলের আশপাশটা চিত্র তুলে ধরতে। কিন্তু এসে দেখি অবাক কাণ্ড। সে কিন্তু খুবই ব্যস্ত মানুষ এবং সহজ সরল মানুষ। তাকে নিয়ে পুরো বিজনেস চলছে বলা যায়। কারণটা হচ্ছে যারা সংবাদ মাধ্যম কর্মী কিংবা ইউটিউবার, ব্লগার এরা হচ্ছে তাকে দিয়ে টাকা ইনকাম করে। কিন্তু তার লাভের লাভ কিছুই হয় না, উপরন্তু এখানকার পরিবেশের বিপর্যয় ঘটছে। প্রিয় দর্শক, আসলে তিনি একজন খুবই সহজ সরল মানুষ এবং তার সাথে কথা বলে যতটুকু জানলাম সেটা হচ্ছে সে কিন্তু ফেসবুক চালাতে পারে কোনো রকম, কিন্তু ভিডিও আপলোড করতে পারে না। তার একটা পেজ একজন ক্রিয়েট করে দিয়েছে, কিন্তু সে আপলোড করতে পারে না। দুঃখ তার একটাই যে ভাই আমি তো আপলোড করতে পারি না বা আমি তো কাজ করতে পারি না। কিন্তু তাকে নিয়ে ব্লগাররা বা আমার মতো ইউটিউবাররা ছোটোখাটো তারা কিন্তু ঠিকই ইনকাম করে যাচ্ছে এবং সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করে যাচ্ছে। কিন্তু রাতারাতি ভাইরাল হওয়ার কারণে তার কিন্তু বেশ কিছু সমস্যা হয়েছে। আপনারা নিউজ পোর্টালগুলোতে দেখেছেন যে বিভিন্ন সময় তারা বিভিন্ন দিক থেকে সে মানে এই হোটেলটা উচ্ছেদের মানে সম্মুখীন হতে হয়েছে তাকে। কিন্তু এর জন্য আসলে দায়ী কেটা? দায়ী হচ্ছে যারা সংবাদ প্রকাশ করেছে এবং একে ভাইরাল বানিয়ে দিয়েছে, তারাই মূলত দায়ী। তার কিচ্ছু লাভ হয়নি, লাভ হয়েছে যারা ভাইরাল করেছে তাদের। তো আসলে এই কথা বলতে গেলে অনেক কথা চলে আসবে। তো প্রিয় দর্শক, এর অবস্থান হচ্ছে আগারগাঁওয়ের তালতলা। আপনি যদি চান তাহলে যেতে পারেন, তবে আমি নিষেধ করব। কারণটা হচ্ছে সেখানে তার সাথে কথা বলতে গেলে তার কোনো কিছুই লাভ হয় না। লাভ হয় যারা তার সাথে কথা বলতে যায়, কিন্তু ব্যাঘাত ঘটে তার কাজে। সে কিন্তু সহজ সরল মানুষ। সে হচ্ছে কোনো কিছু না ভেবে তিনি হচ্ছে কী করেন, হোটেল চালান। মানুষকে কম টাকায় একটা গরিবের বুফে তৈরি করে ভাত খাওয়ান। এই সেই এটাই তো ভাইরাল কাজ। হোটেল। আসলে তাকে নিয়ে উল্টাপাল্টা অনেকে নিউজ করে এবং এইসব দেখে যারা বড় মাথা মোটাওয়ালা লোকগুলো তার পিছনে লেগে যায় এবং আশপাশের কিছু লোক তার বিরুদ্ধে লাগে এবং এমনকি তার এই যে হোটেলটি উচ্ছেদ করারও বিভিন্নভাবে পিছন থেকে জোর মানে কী করা হচ্ছে, মানে জোর দেওয়া হচ্ছে। যাই হোক, আদৌ সে টিকতে পারবে কি না কারো জানা নেই, তবে বেশ কিছু লোক তাকে সমর্থন যোগাচ্ছে এবং এই পরিবেশটা মূলত এই ভাতের কারণেই কিন্তু রাস্তার যে ফুটপাতের অবস্থাটা এটা অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, তার সাক্ষাৎকার নেওয়ার জন্যে ভাই আমার বিভিন্ন রুটি চ্যানেল এবং আছে, আমার নিউজ বাপদাদার পোর্টাল সম্পত্তি ব্লগাররা কিন্তু লইয়া এসে যায়। তার সাথে যদি সাক্ষাৎকার আমার নিচ্ছে। কাগজপাতি অ্যাকুরেট হওয়ার পরও যদি বাপদাদার সম্পত্তি না লইয়া দিতে পারে, তাহলে এটা বাংলাদেশ সরকারের ব্যর্থতা, বাংলাদেশ প্রশাসনের ব্যর্থতা। আমি বুঝি সোজা না। ঠিক আছে, একটু বড় একটা সাপান এই মাটিগুলা। কিন্তু এত কিছুর পরেও সে বারবার ফিরে যাচ্ছে তার কাজে। সে বিরক্ত বোধ করছে এবং অনেকের সাথে কথা বলতে চায় না। সে বারবার বলছে, ভাই একই কথা কতবার বলবো। আর এখানে তাকে সার্কাজম করা হচ্ছে, মানে মানুষ লোকারণ্য, কিন্তু সে কাজ করার মতো তার দু একজন লোক আছে, কিন্তু তাকে সহযোগিতা করছে না কেউ। তাকে ময়লা পরিষ্কার থেকে শুরু করে পাতিল হাঁড়ি এবং রান্নাবান্না সে একাই করে থাকে, আপনারা জানেন। আসলে এইসব বলতে গেলে কোনো লাভ নেই। আমাদের দেশের মানুষ এমনই। কেউ যদি ভালো কাজ করতে চায়, কেউ যদি উপরে উঠতে চায়, তাকে টেনে হেঁচড়ে নিচে নামা যায় কীভাবে এটা আমরা ঠিক জানি। হয়তোবা আমরা নিজে ভালো কাজ করতে পারি না, কিন্তু যারা ভালো কাজ করে তাদেরকে আমরা সহযোগিতা করি না। এটাই আমাদের সমস্যা। তো আমি বলবো, কেউ যদি এখানে যেতে চান তাহলে তাকে ডিস্টার্ব করবেন না এবং এখানে সেখানে না যাওয়াই বেশি ভালো। আমি তার সাথে কথা বলেছিলাম কিছু সময়ের জন্যে, সুযোগ হয়েছিল আর কি। কিন্তু সে এতটাই ব্যস্ত যে তার সাথে কথা বলার মতো সময় তার নেই। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর এই টাইপের ভিডিও দেখতে চাইলে সাথেই থাকুন। পানি